কাপড় উল্টাতে চাইতেই মিতা বলল, জান আজান না, এবার যাও, ছোট বোন জেগে গেলে সমস্যা হবে, এখন রাত অনেক হয়েছে, তোমার যেতে সমস্যা হবে। আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ জান, ঠিক বলেছ, আমি আজকে আসি, তবে কাল আবার আসবো, চলো এগিয়ে দাও আমায়, বলে মিতাকে বুকে নেয়। দুজনে রুম থেকে বের হয়ে যায়। গভীর রাতে বোনের রুম থেকে নিজের বয়ফ্রেন্ডকে বেরিয়ে আসতে দেখে বেশ অবাক হলো অনু। আরো অবাক হলো যখন দেখলো ওর বোনও অনুর বয়ফ্রেন্ডের পেছন পেছন আসছে। সে অনুর বোন মিতার কপালে একটা ভালোবাসার পরশেকে দিয়ে বলল, জান আসি, তুমি দরজা আস্তে করে বন্ধ করে দিও, ওকে শোনা, যাও দেখে শুনে যেও। তারপর দুজন দুজনকে হাক করে অনুর বয়ফ্রেন্ড চলে যায়। অনুর বয়ফ্রেন্ড চলে যাবার পরেই অনু এবার আড়াল থেকে বেরিয়ে এসে ওর বোনের দিকে যায়। মিতা হাসি মুখে ফিরতেই দেখে তার ছোট বোন অনু। চোখাচোখি হলো দুজনের। ওর বোন হুটহাট অনুকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই কি করছিস এখানে? আমারও সেম কোশ্চেন, তুমি এখানে কি করছো? আমার ঘুম আসছিল না, তাই আমি হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু তুই এত রাতে কি করছিস? ওই আসলে আমার চোখেও ঘুম ছিল না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। আমি তোমার চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? কই, কি লুকোবো তোর কাছ থেকে? আপু, আমি কিন্তু সব দেখেছি। কে ছিল ওই ছেলে? মিতা কিছুক্ষণ ইতস্ত বোধ করে বলল, কাউকে বলবি না তো? না, বলবো না, প্রমিস প্রমিস। আসলে ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। কিন্তু রাতের বেলা কেন এসেছিল? আসলে আমাদের কয়েকদিন আগে বিয়ে হয়েছে। এখন কেন এসেছে ভালো করেই বুঝতে পারছিস। আর কিছু আমাকে জিজ্ঞাসা করিস না, ছোট ছোটর মতোই থাকিস। এই বলে মিতা সেখান থেকে চলে যায়। অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলো সে? অনু নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমলো করছে। দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। অনু বেলকনিতে চলে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে দাঁড়িয়ে ভাবছে সেজন্যই আকাশ আমাকে ইগনোর করতো। ও আপুকে ভালোবাসে, তাহলে আমায় কেন ব্যবহার করলো? না না, ব্যবহার করেনি। ওর বোধহয় আপুকে ভালো লেগে গেছিল। তাহলে ও আমাকে বলতে পারতো। কেন আমাকে মিথ্যা অযথা স্বপ্ন দেখিয়ে গেল এতদিন? কাঁধে কারো স্পর্শ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছল অনু। বোন, আমাকে মাফ করে দে। আমি জানি তুই কেন কাঁদছিস। সত্যি তোকে তখন এইভাবে বকাটা আমার উচিত হয়নি। প্লিজ অনু, আমায় মাফ করে দে। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই কি থেকে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন দৌড়ে তোর কাছে চলে আসলাম। আমার মন বলছিল তুই কাঁদছিস, দেখ সেটাই হলো। না আপু, ইটস ওকে, আমারই ভুল ছিল। ছোট ছোটর মতোই থাকতে হয়। সরি রে বোন, এবারের মতো মাফ করে দে। আই প্রমিস আর কখনো তোকে বকবো না। মিতা মনে মনে ভাবছে, সামান্য বকার জন্য তুমি আমার কাছে এতবার মাপ চাইছো, কিন্তু তুমি যখন জানতে পারবে তুমি আমার সবচাইতে পছন্দের জিনিসটাই কেড়ে নিয়েছো, তখন কি করবে? দূর, বোন বকতে তো পারেই, তাতে সরি বলার কি আছে? আর আমার কি মনে হয় জানো, তোমাদের এখন আপাতত ঘরোয়াভাবে বিয়ে করে ফেলা উচিত। কিন্তু বাবা মাকে ছাড়া কিভাবে? কেন, যখন মা বাবাকে ছাড়া কোর্ট ম্যারেজ করেছিলে তখন বুঝি খেয়াল ছিল না? আচ্ছা আপু, তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি ওর সাথে কোর্ট ম্যারেজ কেন করলে? আই মিন আনুষ্ঠানিকভাবে করলে কি হতো? তুই কি মনে করিস আমি বলিনি? বোঝার চেষ্টা করো আকাশ, এখন আমার পক্ষে কোর্ট ম্যারেজ করা সম্ভব না। আমি চাই আমাদের বিয়ে পারিবারিক ভাবে হবে, সবার মাঝে আনুষ্ঠানিক ভাবে হোক। আর কটা দিন ধৈর্য ধরলে কি হয়? না, আমি কোনো কথা শুনবো না তোমার মিতা। কিন্তু কেন? বাবা মা বিদেশ থেকে ফিরলেই তো আমরা করতে পারছি। ওনারা ফিরতে ফিরতে অনেক লেট আছে, আমরা বরং আগে কোর্ট ম্যারেজ করে ফেলি, পরে আনুষ্ঠানিকভাবে করব। তুমি কি ততদিন অপেক্ষা করতে পারছো না আকাশ? আমি ধৈর্য ধরলে কি হবে? মনে তো ধরছে না। তুমি যদি এর মধ্যে অন্য কোনো ছেলের উপর আসক্ত হয়ে পড়ো তখন আমার কি হবে? আমি তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না মিতা। আমি আজকেই কোর্ট ম্যারেজ করে রাখতে চাই। দুজনেই এতক্ষণে সোফায় এসে বসেছে, তাই সেদিন আকাশ বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করে। আমি ওর জিদের কাছে হার মেনে রাজি হয়ে গেলাম। ও পাগলের মতো ভালোবাসে আমায়। এসব শুনে অনু যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও মুখে একটু মেকি হাসি টেনে বলল, তা কতদিন হলো রিলেশনের? এই তো 6 মাস। ও আচ্ছা, তা ওর বাবার বাড়িতে কে কে আছে? ওর মা বাবা সবাই দেশের বাহিরে। এটা কেমন কথা, সবাই দেশের বাহিরে, আরো দেশে একা? হ্যাঁ, লেখাপড়ার বিজনেসের জন্য বাংলাদেশে রয়ে গেছে। ও আমাকে ওর মা বাবা ভাই বোনের সাথেও কথা বলিয়েছে। ওকে জানিয়ে দিও কালই তোমার সাথে ওর বিয়ে। বিয়েতে আমার তোমার বান্ধবীরা আর ওর বন্ধু বান্ধব থাকবে, কিন্তু যখন মা বাবা জানবে সেটা এখন ভাবছো? আমি ওদের ম্যানেজ করে নিব একভাবে। মিতা খুশি হয়ে অনুকে হা করে চলে গেল। মিতা চলে যাওয়ার পরই অনু এক ফোঁটা চোখের জল ছেড়ে দিল। খুব কষ্টে এতক্ষণ চোখের জল আটকে রেখেছিল। দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া সব ঘটনাই অনু ডায়েরিতে লিখে রাখে, তাই আজ যা হলো সেসবও ডায়েরিতে লিখে রাখার জন্য রুমে চলে গেল। সে রুমে বসে ডায়েরি আর কলম নিয়ে লিখতে শুরু করে। অনু কাছে আর লিখছে, প্রতিটি অক্ষর সাক্ষী ওর কষ্টের। কি নিদারুণ কষ্ট ওর বুকে, চোখের জলের জন্য লিখতে পারছে না। যতটুকু পারে লিখে খাটে আধ হেলান দিয়ে শুয়ে থাকে। অনুর বান্ধবীরা আসছে, আকাশ ফ্রেন্ডরাও এসেছে। রাতে ওদের বিয়ে হয়ে যায়। রাত অনেক হয়ে গেছে। অনু একটা রুমের কোনায় গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়ির ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল অনু। সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে ছুটলো ওর বোনের রুমের দিকে। ওর খেয়ালই ছিল না একটু আগে ওর বোনের বিয়ে হয়েছে। বোনের রুমে বাসর ঘরে ঢুকে বরের সাথে বোনকে দেখে রেগে গেল অনু। পরক্ষণে যখন মনে হলো আজ ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বোনের বিয়ে হয়েছে, তখন দরজা বন্ধ করে দিয়ে চলে এলো। অনুর নিজের চোখের সামনেই আজ ভালোবাসার মানুষটার সাথেই ওর বোনের বিয়ে হয়েছে। নিস্তব্ধ রাত, সবাই ঘুমিয়ে আছে, শুধু ঘুম নেই অনুর চোখে। দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে
অন্য কারো হতে দেখলে কেউই নিজেকে ঠিক রাখতে পারবে না। আঙ্গুলের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল অনু। যখন ফুল গাঁথছিল তখন আঙ্গুলে সুই ঢুকছিল। প্রত্যেকটা ফুল গাঁথার সাথে সাথে অনুর কষ্টগুলো গেঁথে দিয়ে এসেছে ওদের বাসর ঘরে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। হে আল্লাহ, এটা কি হওয়ারই ছিল? আপুর বিয়ে অন্য কারোর সাথে হলে কি হতো? আমি যে এসব সহ্য করতে পারছি না। আমিও তো ওকে ভালোবাসতাম, তাহলে আমায় কেন ও ঠকালো? কেন? আকাশ অনুদের বাড়িতে সোফায় বসে আছে, পাশে মিতা। অনু চা নিয়ে আসতেই আকাশ অনুকে দেখলো। তখন সে খুব অবাক হলো। আকাশ মিতাকে বলল, আচ্ছা এই মেয়েটাকে? আরে হ্যাঁ, তোমাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও আমার বোন আনিতা রহমান অনু। দেখো না, ওর কথাতেই তো আজ আমাদের বিয়ে হয়েছে। আমার বোনটা খুব ভালো, ওকে নিয়ে আমি সত্যিই খুব গর্বিত। কিভাবে একজন সংসারী মেয়ের মতো সবকিছু গোছাচ্ছে দেখো। আকাশ অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাহলে এখন আমি আসি। তারপর সে চলে গেল। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ঘটনার 6 মাস পর আকাশ শ্বশুর বাড়িতে এসেছে মিতাকে নিয়ে। এরপর অনু ও তার হবু বর রোহান ভেতরে ঢোকে। দুই বোন দুজনকে দেখে খুশি মনে জড়িয়ে ধরে। রোহান আকাশের সাথে হ্যান্ডশেক করতেই দুজনের চোখ পড়ে দুজনের দিকে। রোহান আকাশকে থমকে অনুকে বলল, অনু, এটাই কি মিতা আপুর জামাই? হ্যাঁ, আমার দুলা ভাই। এ তো বিবাহিত। কথাটি বলতেই সবাই বেশ চমকে যায়। মিতা অবাক হয়ে বলল, কি বলছো তুমি এসব রোহান? হ্যাঁ আপু, এর আরো দুটো বউ আছে। আকাশ রাগী গলায় বলল, এই চুপ করুন তো, কিসব বাজে বাজে বকছেন? মিতা, তুমি কি আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছো এখানে? মিতা বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে রোহান। তখনই রোহান ঠাস ঠাস করে থাপ্পড় দেয় আকাশকে। জোরে কিল মারে আর বলে, আমি পুলিশকে খবর দিচ্ছি, তারা সত্যটি বের করবে। তখনই আকাশ ভয়ে বলল, বলছি হ্যাঁ মিতা, আমি আগে আরো দুটো বিয়ে করেছি, তবে ওরা এখন আমার কাছে নেই। কথাটি শুনেই মিতা আকাশের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে দিতে বলল, তুই আমাকে এভাবে ঠকালি? কি দোষ ছিল আমার? অনুর বেশ বলতে ইচ্ছা করছে, আপু এই মানুষটা আমাকেও ঠকিয়েছে। উপরের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে আর বুকের উপর থেকে পাথরটি নামিয়ে নেয়। আর এখানে একটি ধোকার রহস্য উন্মোচন করে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, যাকে তাকে বিশ্বাস করে নিজের মূল্যবান স্থানটি দিবেন না। হয়তো চোখের সামনে যিনি আছেন তিনি মুখ না, মুখোশ। তাই সাবধান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।